আসসালামু আলাইকুম। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা ক্যামটেশিয়া 2019-এর লাইব্রেরিটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। দেখেন এই যে লাইব্রেরিতে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন এখানে কিন্তু এই যে ইন্ট্রো, দেখেন ইন্ট্রো লেখা পাবেন। এখানে দেখেন অনেকগুলা ইন্ট্রো আছে। আপনারা যখন কোনো ভিডিও তৈরি করবেন তখন কিন্তু ভিডিওতে সাধারণত ইন্ট্রোটা প্রয়োজন হয় বা যোগ করতে হয়। তাহলে এই ইন্ট্রোটা কিভাবে তৈরি করবেন দেখেন, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে এই যে দেখেন বিভিন্ন ইন্ট্রো কিন্তু চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। এই যে দেখেন আরেকটা, দেখেন এখান থেকেও কি আপনি আপনার ইচ্ছা মতো একটা ইন্ট্রো সিলেক্ট করতে পারেন। এভাবে দেখেন অনেকগুলো আছে, এখান থেকে আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে ইন্ট্রো তৈরি করতে পারেন। এখন দেখেন এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যানোটেশন। অ্যানোটেশনে যদি আমরা ক্লিক করি, এই দেখেন স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইলগুলো এখানে দেখাই দিচ্ছে। এগুলো ইউজ করে আপনি এখানে এই যে পর্দার ভিতরে আপনি লিখতে পারবেন। এরপরের আইকনটা যেটা আছে সেটা হচ্ছে আপনি এই তীর চিহ্নগুলা ব্যবহার করে আপনি বিভিন্ন ক্ষেত্র আপনার যে ইগুলা আপনি তৈরি করবেন সেগুলো দেখাতে পারবেন। আমি একটু দেখাই দিই। এই দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে। দেখেন এখান থেকে যদি আপনি ধরেন এইটা নিলাম, আমরা নিয়ে এই যে এটা করলাম। এখন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। এই যে দেখেন এখানে কিন্তু আছে, এই যে এখান থেকে কিন্তু আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা এই দেখেন আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যে কালার ইচ্ছা সেই কালার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আবার এর আউটলাইন কালারটাও এই দেখেন এখান থেকে চেঞ্জ করা যাবে। থিকনেসটা আপনি কম বেশি করতে পারবেন, এই যে কম বেশি করতে পারবেন। এখন এখানে যদি আপনি কোনো কিছু ধরেন লিখতে চান তাহলে কিভাবে লিখবেন, এই যে লেখার এখানে এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে অনেক ধরনের স্টাইলগুলো আছে, এখান থেকে যে কোনো একটা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। এখন আমি যদি মনে করেন এইটা নিলাম, নেওয়ার পরে এখানে নিয়ে আসলাম। এখন আমি এর ভিতরে এই কালারটা যদি আপনার পছন্দ না হয় তাহলে এই কালারটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে যদি আপনি মনে করেন আমি এটা না নিয়ে আমি এই কালারটা নিব, আপনি নিতে পারবেন। যদি মনে করেন না আমি এইটা নিব, তো এটাও আপনি নিতে পারবেন। কালারটা কিন্তু এখান থেকে এই যে চেঞ্জ করা যাবে। এখন এই যে লেখা, এই লেখার ভিতরে যদি আপনি কিছু লিখতে চান তাহলে এখানে এই যে ডাবল ক্লিক করবেন, করার পরে এখানে আপনি কিছু লিখতে পারবেন। দেখেন এই যে দেখেন আমি লিখলাম। এরকম আপনি অনেক কিছু লিখতে পারবেন। এই শেপ এটা, কিন্তু আবার যদি মনে করেন না আমি এটা নিব, তো এটা নিয়েও লিখতে পারেন। এভাবে কি আপনি এটা কিন্তু লিখতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি হচ্ছে কোনো এরকম কোনো স্টাইল নেব না, শুধু লিখবো, শুধু লেখাটা শো করবে, তাহলে এই যে দেখেন এবিসি এই যে লেখা আছে এগুলার ভিতরে দেখেন কোনো চারপাশের কোনো কিছু নেই। তো এগুলো আপনি টেনে নিয়ে এনে এর ভিতরে আপনি দেখেন লিখতে পারতেছেন। দেখছেন এই লেখার কালারও কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন। দেখেন আপনি এটা সিলেক্ট করলে এই যে এখানে দেখেন এই যে কালার আছে, এখান থেকে যদি আপনি লাল চান বা হলুদ চান, এই লেখার কালারটা কিন্তু আপনার চেঞ্জ হবে। আবার আপনি এই লেখাটার এই যে এখান থেকে বিভিন্ন এই যে বোল্ড ইটালিক কোনটা করতে চান করতে পারবেন। আবার হচ্ছে এখান থেকে দেখেন লেখার এই যে এখান থেকেও কিন্তু আপনার লেখাটা দেখেন আপনার ফন্ট চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন চেঞ্জ হচ্ছে। যে ফন্টটা যদি চান যে কোনো ফন্ট আপনার ইচ্ছা মতো আপনি ফন্ট যেখান থেকে দেখেন বসাইতে পারবেন। এই যে এখানে অনেক রকমের ফন্ট আছে, আপনার ইচ্ছা মতো আপনি যেটা ইচ্ছা সেটা আপনি বসাইতে পারবেন। অনেক রকমের আছে দেখেন, এই যে এই যে যেভাবে চান এভাবে কিন্তু আপনি জিনিসটা করতে পারবেন। আবার এটার আবার হচ্ছে আপনি সাইজ কম বেশি করতে পারবেন। এই যে এখান থেকে এখানে আপনি যদি 150 করতে চান এন্টার চাপেন, দেখেন 150 হয়ে গেল। আপনি সাইজটাও কম বেশি এখান থেকে করতে পারবেন। এখন মনে করেন আমি এইটা হচ্ছে ভিডিওর মাধ্যমে আমি এই যে এই দাগগুলো বা এগুলাকে আমি দেখাবো, এরকম যে একটা মানে স্ট্রেট করে একটা দেখায় না, যেমন আমি আপনাকে দেখাই দিলে বুঝতে পারবেন। ধরেন আমি এই স্টাইলটাই নিলাম, নেওয়ার পরে এটাকে একটু যদি একটু এই যে বড় করলাম, করার পরে এখন দেখেন
এটাকে ইচ্ছা করলে এরকম দিতে পারি। এই যে এভাবে আপনি ভিডিওর মধ্যে কিন্তু দিয়ে দেখাই দিতে পারেন। এভাবে তীর চিহ্নগুলো দিয়ে আপনি কোনো একটা ওয়ার্ডকে আপনি মেনশন করে দিয়ে দেখাই দিতে পারবেন। এরকম করে এই ওয়ার্ডগুলো এগুলো আপনি ইউজ করতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন, এদের শেপ, এটা দিয়ে তো আমরা কাজ করলাম। এরপরে দেখেন এটা আছে, এটা হচ্ছে আপনি কোনো কিছুতে গোল করে বা কোনো কিছু দেখানো, মনে করেন আমি এটাই দেখাবো, তাহলে যদি আমি এই যে এই ইয়েটা নেই, এটা নিলাম, নিয়ে এটা সুন্দরভাবে এখানে দেখাই দিলাম। এখন যদি আমি এটা ভিডিওটাই করি, এই যে দেখেন এটা মার্ক করে কিন্তু দেখাই দিচ্ছে। এভাবে আপনি মার্ক করে কোনো কিছু দেখাই দিতে পারবেন। যদি মনে করেন যে না, আমার এই জিনিসটা আমার দর্শককে মার্ক করে দেখাই দেওয়া দরকার, তাহলে আপনি এখান থেকে নিয়ে এই যে এখানে ক্লিক করেন, এই যে দেখেন এটা কিন্তু সুন্দর করে দেখাই দিচ্ছে। তো এভাবে করতে পারেন। আর একটা অপশন যেটা আছে দেখেন, এখান থেকে আপনি কোনো কিছু নিয়ে যদি মনে করেন যে আপনি শর্টকাটগুলো দেখাবেন, যে কন্ট্রোল এ চাপলে আপনার অল সিলেক্ট হবে, কন্ট্রোল সি চাপলে কপি হবে, কন্ট্রোল ভি চাপলে আপনার পেস্ট হবে, এগুলো যদি আপনি দেখাতে চান তাহলে যেখান থেকে এইগুলো নিয়ে আসে, এই যে দেখেন, এখানে কিন্তু দেখাচ্ছে। আপনি যদি এর জায়গা যদি এই যে এখান থেকে কিওয়ার্ডগুলো যদি চেঞ্জ করতে চান, তাহলে এর জায়গা দেখেন, আপনি দেখেন, আপনি যদি মনে করেন যে আমার এই এস এর জায়গা আমার এ লাগবে, তাহলে এই যে কন্ট্রোল এ চাপলে এটা দেখেন, সি চাপলে সি হবে, দেখেন। আবার যদি এ চাপি তাহলে এ হবে, তাহলে ভি চাপলে ভি হবে। এরকম আপনি যেটা প্রয়োজন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এভাবে কিন্তু আপনি এটা ইচ্ছা মতো একটা জায়গায় বসায় আপনি এই দেখেন দেখাইতে পারেন। যদি আমরা এখন ভিডিওটা দেখেন যদি চালু করি, এই দেখেন দেখাই দিচ্ছে, ঠিক আছে। এই যে কন্ট্রোল ভি, এটা যদি আপনি বলে দেন বা সেভাবে মেনশন করে দেন, তাহলে কিন্তু এখানে এটা শো করবে বা দেখাই দিবে। তো এভাবে আপনি কি ভিডিওতে অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন। তো এভাবে বন্ধুরা আপনার ভিডিওগুলোতে অ্যাড করে আপনি দেখাইতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।